অতঃপর অপেক্ষার অবসান শেষ হইল। আইকিউ নিউ 10 বর্তমান সময়ে হাই ডিমান্ডিং স্মার্টফোন, যেটাকে বলা হচ্ছে ট্রু ফ্ল্যাগশিপ কিলার। তবে এই ট্রু ফ্ল্যাগশিপ কিলারটা যে প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে সেই একই জায়গায় আরও একজন খেলোয়াড় রয়েছে রাইট নাও, আর এটা হলো অনার জিটি। এটার ফুল রিভিউ অলরেডি আপনারা পেয়েছেন, এর সম্বন্ধে সব কিছু জানেন। আর আইকিউ নিউ 10 এটার একটা ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া হয়েছিল, সেখানে মোটামুটি বিষয়বস্তু আলোচনা করা হয়েছিল। বাট টেস্টিং রেজাল্টগুলো বলছিলেন কয়েকদিন পরেই জানাবো, কারণ এই ধরনের চাইনিজ ফোনগুলোর ক্ষেত্রে একটু টাইম দিয়ে ব্যবহার করে যদি জানানো হয় সেক্ষেত্রে আপনি ডিসিশনটা পারফেক্টলি মেক করতে পারেন। আর এই কারণেই স্যামসাং একদম দ্রুত সময়ের মধ্যে জাস্ট রিভিউটা নিয়ে আসলাম, একটা কিছু বলে দিলাম, ব্যাপারটা এমন না, টেস্ট করেই বলা উচিত রাইট। যেহেতু এই দুইটা ডিভাইসই সেম প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে এবং সিমিলার কিছুই অফার করছে, তো আমাদের এইটার ফুল রিভিউতে হয়তো উনি মাঝে মাঝে কম্প্যারিজনে চলে আসবে, যাতে করে আপনাদের বুঝতে আরও সুবিধা হয় কোনটা আসলে আপনার নেওয়া উচিত। ভিডিও স্পন্সর এসএমএস গ্যাজেটকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই দুইটা ডিভাইস দিয়ে সহায়তা করার জন্য। তাদের কাছে কিন্তু বর্তমানে অনার জিটি এবং আইকিউ নিউ 10 অ্যাভেলেবেল রয়েছে। দুইটারই কারেন্ট প্রাইস ভিডিও ডেসক্রিপশনে মেনশন করা আছে। এটার দাম আগের থেকে যে অনেকটা কমছে এমন না, আগের চাইতে একটু কমে পাওয়া যাচ্ছে অ্যারাউন্ড 44K, আর অনার জিটির ক্ষেত্রে আরও কিছুটা কম দামে আপনারা পেয়ে যাবেন। ডেসক্রিপশনে একটু চেক করে নেবেন। দেখুন ফার্স্ট ইমপ্রেশনে এর ওজন টোজন দেখতে কেমন সব কিছুতে আলোচনা করা হয়েছিল, তো ওদিকে আর বোধহয় না যাই। তবে এই 199 গ্রাম ভরের ডিভাইসটা এক হাতে নিয়ে চাইলে ব্যবহার করা যায়, আর খুব বেশি মোটা মনে হবে না। বড় একটা ব্যাটারি থাকা সত্ত্বেও ডিভাইসটা বেশ পাতলাই মনে হবে আপনার কাছে যখন আপনি রেগুলার লাইফে ব্যবহার করবেন। এছাড়া যাবতীয় পোর্টস অ্যান্ড বাটন অ্যাজ ইউজুয়াল অন্যান্য ফোনের মতো তো অবশ্যই আছে। আর হ্যাঁ, এটার কালারটা একটু ইউনিক, একটু বোল্ড লাগতে পারে অনেকের কাছে, এটা যার যার নিজস্ব পছন্দের ব্যাপার। সেক্ষেত্রে সে এটার সাথে কম্পেয়ার করে যদি বলি, এটা আপনার পছন্দের ব্যাপার, কোনটা ডিজাইন আপনার কাছে ভালো লাগছে বেশি কমেন্ট করে জানাবেন। তবে আইকিউ নিউ 10 এই ডিভাইসটার ডিসপ্লে সেকশনে এসে দেখছি আমরা একটা এলটিপিও প্যানেল রয়েছে, যার সাইজ হলো গিয়ে 6.78 ইঞ্চ। এটা অবশ্যই 1.5K রেজুলেশনের, যেখানে আমরা 144 হার্টজ হাই রিফ্রেশ রেট দেখছি। 144 হার্টজ এইটা কিন্তু রেগুলার ইউসেজে আপনি ওভাবে পাচ্ছেন না। নর্মালি যখন ইউজ করবেন আপনি 120 হার্টজই পাবেন। এটা গেমিংয়ের ক্ষেত্রে কিছু কিছু গেমে 144 হার্টজ পর্যন্ত সাপোর্ট দিতে পারে, সেগুলো সব গেমে যেমন না, সাপোর্টিভ গেমগুলোতে। বাট এর ডিসপ্লের ব্রাইটনেস কিন্তু বেশ ভালো, 1800 নিটস এইচবিএম ব্রাইটনেস রয়েছে, যার আবার পিক ব্রাইটনেস হচ্ছে গিয়ে 4500 নিটস। তো রেগুলার ইউসেজে যখন কিন্তু আপনি আউটডোরে ব্যবহার করবেন বা আমরা ব্যবহার করছিলাম, তাতে করে কিন্তু এই ডিভাইসটার ব্রাইটনেস জনিত কোনো ধরনের প্রবলেম আমরা ফেস করিনি। ডিরেক্ট সানলাইটে গিয়ে যখন ছবি তুলছিলাম কোনো ধরনের সমস্যা হয়নি দেখতে। এবার যদি আমরা একটু সাইড বাই সাইড ওনাদেরকে কম্পেয়ার করে দেখাই, দুইটা ডিসপ্লে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, একই রকম লাগছে, চিন বেজেল বেশ ন্যারোই। তবে অনারের ডিসপ্লেটা একটু পপ আপ টাইপের কালার দেয়, মানে দুইটা ডিসপ্লের একটারও কালার অ্যাকুরেসি একদম পারফেক্ট না, দুইটাই একটু ভাইব্রেন্ট করে কালার প্রেজেন্ট করে। যদিও অনারেরটা আরও একটু বেশি ভালো লাগতে পারে আপনার কাছে, কারণ এটা একটু ওয়ার্মের দিকে নিয়ে আবার প্রেজেন্ট করে, যে বিষয়টা অনেকের কাছে একটু বেশি ভালো লাগতে পারে। বাট অনারে কিন্তু আপনি আবার এলটিপিও টেকনোলজিটা পাচ্ছেন না, যেটা আপনার এই নিউ 10-এ রয়েছে। নিউ 10-এ আবার দেখলাম ওয়াইড ভাইন L1 এর সাপোর্ট তো রয়েছে, বাট এইচডিআর এর সাপোর্ট পাওয়া যায়নি নেটফ্লিক্সের ক্ষেত্রে। বাট ইউটিউবের ক্ষেত্রে এইচডিআর কন্টেন্ট 60 FPS পারফেক্টলি ওয়ার্ক করছে।